আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ, সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাত, সব মিলি চলিয়া আইলা সিরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কয় হইয়া পঞ্চমুখ। আমরা গতকাল কি শুনলাম? কৃষ্ণ নামের মহিমা রূপ গোস্বামী লিখেছেন, তুণ্ডে তাণ্ডবী নিধি রতিং বিতনুতে তুণ্ডাবলী লব্ধই কারণক্রমিনী ঘটয়তে কর্ণার বুধেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিং নো জানে জনিতাখিয়দ্ভীরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। শ্লোক শোন হরিদাস হইলা উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। কৃষ্ণ নামের মহিমা সাধু শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী হইছে কাহা নাহি শুনি। Haridas Thakur saying, I heard many times the glories of holy name, but such sweetness, sweetly how Rupa Goswami described, nowhere I heard. তবে মহাপ্রভু দুহে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। কৃষ্ণ এই দুইটি বর্ণ কত অমৃতের সহিত যে উৎপন্ন হয়েছে তাহা জানি না। দেখো যখন তা তুণ্ডে নৃত্য করে তখন বহু তুণ্ড পাইবার জন্য রতি বিস্তার করে, যখন কর্ণকুহে প্রবেশ করে তখন অর্বুদ কর্ণের জন্য স্পৃহা জন্মায়, যখন চিত্ত প্রাঙ্গণের সঙ্গিনী রূপে উদিত হয় তখন সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়াকে বিজয় করে। আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ, সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাত, সব মিলি আহিলা সিরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিলা কহিতে। দুই শ্লোক কহি প্রভুর হইল মহাসুখ, নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ। সার্বভৌম রামানন্দে পরীক্ষা করিতে, শিল্পের গুণ দুহারে লাগিলা কহিতে। ঈশ্বরের স্বভাব ভক্তের না লয় অপরাধ, অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ। ভৃত্যস্য পশ্যতি গুরুনপি নাপরাধ, সবাং মনা গোপী কীর্তং বহুধা ভূপৈপতি আবিষ্করতি পিণ্ডনেশ্বপি না ভূষয়াং শিলন নির্মলমতি পুরুষোত্তময়ম। এই ভগবান পুরুষোত্তম নির্মলমতি শীলতা ধর্মের দ্বারা ইনি ভৃত্যের গুরু অপরাধ সকল দৃষ্টি করেন না, অতি অল্প সেবাকে বহু জ্ঞান করেন এবং আত্মনিন্দাকারী খলের প্রতি পশু আবিষ্কার করেন না। ভক্ত সঙ্গে কইলা প্রভু দুহারে মিলন, পিণ্ডাতে বসিলা প্রভু লইয়া ভক্তগণ। রূপ হরিদাস দুহে বসিলা পিণ্ডা তলে, সবার অগ্রে না উঠিলা পীড়ার উপরে। পূর্বশ্লোক পররূপ প্রভু আজ্ঞা কইলা, লজ্জাতে না পরে রূপ মৌন ধরিলা। স্বরূপ গোসাই তবে সেই শ্লোক পড়িল, শুনি সবাকার চিত্তে চমৎকার হইল। রায় ভট্টাচার্য তোমার প্রসাদ বিনে তোমার হৃদয়ে জানিবে কেমনে। আমাতে সঞ্চারী পূর্বে কহিলা সিদ্ধান্ত, সেসব সিদ্ধান্তে ব্রহ্মা নাহি পায় অন্ত। তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ, তাহা বিনা নহে তোমার হৃদয় অনুবাদ। প্রভু কহে কহরূপ নাটকের শ্লোক,
যে শোক শুনিলে লোকের যায় দুঃখ শোক। বারবার প্রভু তার আজ্ঞা যদি দিলাম, তবে সেই শ্লোক রূপ কহিতে লাগিলা। তুণ্ডে তাণ্ডবে নিরতিং। যত ভক্তবৃন্দ আর রামানন্দ রায় শ্লোক শুনে সবার হইল আনন্দ বিস্ময়। সবে বলে নাম মহিমা শুনিয়াছি অপার, এমন মাধুর্য কাহ বর্ণে নাহি আর। বাপরে বাপ। রায় কহে কোন গ্রন্থ করো হেন জানি, যাহার ভিতরে এই সিদ্ধান্তের খনি স্বরূপে কৃষ্ণলীলা নাটক করিতে, ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে আরম্ভিয়াছিলা। এবে প্রভু আজ্ঞা পাইয়া দুই নাটক কইরাছেন বিভাগ করিয়া। বিদগ্ধ মাধব আর ললিত মাধব, দুই নাটকে প্রেমরস অদ্ভুত সব। রায় কহে নান্দি শ্লোক পড় দেখি শুনি, শির শ্লোক পড়ে প্রভু আজ্ঞা মানি। সুধানাং চান্দি নামপি মধুরিন্মাদ দমনী, দধানা রাধাদি প্রণয় মন ঘন সারৈ সুরভিতান। সমস্ত সম্মুখোৎপগম বিষম সংসার সরণী, প্রণীতাং সংহরিত হরিলা শিখরিণী। এই হরিলা শিখরিণী সন্তাপ উৎপাদক বিষয় সংসার মার্গে ভ্রমণজনিত তোমার অসতৃষ্ণার সম্পূর্ণরূপে হরণ করুন। এই হরিলা শিখরিণী চান্দি সুধার মধুরিমা জনিত মত্ততা দমন করিয়া থাকেন এবং শ্রী রাধাদির প্রণয় কর্পূর দ্বারা বিশেষ সৌরভ ধারণ করিয়াছেন। রায় কহে কহ ইষ্টদেবের বর্ণন। আহা, প্রভুর সংকোচে রূপ না করে পঠন। প্রভু কহে কহ না কেনে, কি সংকোচ। লাজে গ্রন্থের ফল শুনাই বা বৈষ্ণব সমাজে। তবে রঘুসাই শ্লোক পড়িল, শুনি প্রভু কহে এই অতি স্তুতি হইল। রূপ গোস্বামী মহাপ্রভু রামানন্দ রায়, they are listening the books Bidagdha Madhav and Lalit Madhav, and they are very happy to hear. And now Ramananda Rai asking what you say about Ishtadev. Ramananda Rai Rupa Goswami little hesitating in the front of Mahaprabhu, because Mahaprabhu is Ishtadev. Then Rupa Goswami read the slok. After hearing Mahaprabhu say, Oti stuti koila, you saying too much. Anurpita charing chirat karunayavatirna kalu. Samarpita munnatujjala sang sabhakti siyam. Hari purata sundara duti kadamba sandipita. Sada hridaya kandare suratu. Ba Sachinandana, Suratu Ba Sachinandana. সব ভক্তগণ কহে শ্লোক শুনিয়া কৃতার্থ করিলা। সবাই শ্লোক শুনাইয়া রায় কহে কোন আমুখী পাত্র সন্নিধান। রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম। So about Mahaprabhu, he composed this slok, Ishtadev. Anarpita charing chirat karunayavatirna kalu. Samarpita munnatujjala sang subhakti lasitang. Na. Unna sabhakti siyam. Hari purata sundara kadamba sandipita. Sada hridaya kandare spuratuva Sachinandana. Sachinandan is my Ishtadev, and what he has given, Anurpita, who is not given, Charing Chirad, a long time. Karunayavatirna Kalu, very mercifully appearing in this Kali Yuga. He has given Sabhakti Sriyam, his own devotion. That Hari, Purata Sundar, is like a golden. Purat means gold. Hari, he is Hari. Purata Sundara, Duti Sandhi,
কদম্ব সন্দীপিত। সদা হৃদয় কন্দরে, হি ক্যান অ্যাপিয়ার ইন আওয়ার হার্ট, ইন ইউর হার্ট। সুরতু ব শচীনন্দন, ইন ইউর হার্ট হি manifest like this. Sadari suratu ba Sachinandana, no Sachinandana. Mahaprabhu say, oh, you saying too much. Oti stuti koila. In this Rupa Goswami, Mahaprabhu, Haridas Thakur, they all discussing the book, drama, natak, what Rupa Goswami made. High thought, we can't enter all these things. রায় কহে তোমার কবিত্ব অমৃতের ধর। দ্বিতীয় নাটকের কহ নান্দি ব্যবহার, রূপ কহে কাহা তুমি সূর্যপম ভাস। মুই কোন ক্ষুদ্র যেন ক্ষুদ্রত প্রকাশ, তোমার আগে ধার সেই মুখ বেদান। এত বলে নান্দি শ্লোক করিল ব্যাখ্যান। শুনিয়া প্রভুর যদি অন্তরে উল্লাস, বাহিরে কয়েন কিছু করিল সবার, কাহা তোমার কৃষ্ণ রস বাক্য সুধা সিন্ধু। তার মিথ্যে কেন স্তুতি খার বিন্দু। রায় কহে রূপের কাব্য অমৃতের পুর, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর। প্রভুকে রায় তোমার ইহাতে উল্লাস, শুনিতে লজ্জা লোকে করে উপহাস। রায় কহে লোকের সুখ ইহার শ্রবণে, অভীষ্ট দেবের স্মৃতি মঙ্গলাচরণে। রায় কহে কোন অঙ্গে পাত্রের প্রবেশ, তবে গোসাই কহে তাহার বিশেষ। Mahaprabhu want to hide himself. এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপের কবিত্ব প্রশংসী সহস্র বদনে। কবিত্ব না হয় অমৃতের ধর, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি অদ্ভুত বর্ণন, শুনি চিত্তকর্ণের হয় আনন্দ ঘূর্ণন। কিং কাব্যেন কবিস্তস্য কিং কাণ্ডেন, ধনুষ্মতঃ পরস্য হৃদয়ে লগ্নং ন ঘূর্ণয়তি যচ্ছিরঃ। তোমার শক্তি বিনা জীবের নহে এই বাণী, তুমি শক্তি দিয়া কাহাও হেন অনুমানী। প্রভু কহে প্রয়াগে আমার শুনে হইল বিলন, ইহার গুণে ইহাতে আমার তুষ্ট হইল মন। মধুর প্রসঙ্গ ইহার কাব্য সালঙ্কার, ওইছে কবিত্ব বিনা নহে রসের প্রচার। সবে কৃপা করিয়ার দেহ এই বর, ব্রজলীলা প্রেম রস যেন বর্ণে নিরন্তর। ইহার যে জ্যেষ্ঠ প্রথা নাম সনাতন, পৃথিবীতে বিজ্ঞবর নাহি তার সম। তোমার জয়ছে বিষয়ে তাক তৈছে তাহার রীতি, দৈন্য বৈরাগ্য পাণ্ডিতের তাহাতেই স্থিতি। এই দুই ভাইরে আমি পাঠাইল বৃন্দাবনে, শক্তি দিয়া ভক্তিশাস্ত্র করিতে প্রবর্তনে। রায় কহে ঈশ্বর তুমি যে চাহ করিতে, কাষ্ঠের পুতুলি তুমি পারো নাচাইতে। মোর মুখে যেসব রস করিলা প্রচারণে, সেই রস দেখি ইহার লিখনে। ভক্তি কৃপা হেতু প্রকাশিতে চাহ ব্রজ রস, যারে করাও সেই করিবে জগৎ তোমার বশ। তবে মহাপ্রভু কইলা রূপে আলিঙ্গন, তারে করাইলা সবার চরণ বন্দন। অদ্বৈত নিত্যানন্দী সব ভক্তগণ, কৃপা করে রূপে সবে কইলা আলিঙ্গন। প্রভু কৃপা রূপে আর রূপের সদ্গুণ, দেখি চমৎকার হইল সবাকার মন। তবে মহাপুরুষ ভক্ত লইয়া গেলা, হরিদাস ঠাকুর রূপে আলিঙ্গন কইলা। হরিদাস কই তোমার ভাগ্যের নাহি সীমা, যেসব বর্ণিলে তাহার কে জানে মহিমা। শ্রীরূপ কহেন আমি কিছুই না জানি, যেই মহাপ্রভু কহান সেই কহি বাণী। হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তেয়ং বরাক রূপে ওপি, তস্য হরি পদকমলং বন্দে চৈতন্য দেবস্য। এই মতো দুইজন কৃষ্ণ কথা রঙ্গে।
সুখে কাল গোয়ায় রূপ হরিদাস সঙ্গে, 4 মাস রহিস প্রভুর ভক্তগণ। গোসাই বিদায় দিলা, গৌরে করিলা গমন, শ্রীরূপ প্রভুপদে নীলাদ্রি রহিলা। দোল যাত্রা প্রভু সঙ্গে আনন্দে দেখিলা, দোল যাত্রা হইলে প্রভু রূপে আজ্ঞা দিলা। অনেক প্রসাদ করি শক্তি সঞ্চারিলা, বৃন্দাবনে যাহ তুমি, রহিও বৃন্দাবনে, একবার ইয়া পাঠাইও সনাতনে। বৃন্দাবনে 4 প্রকার সেবা: ভক্তি রসশাস্ত্র রচন, লুপ্ত তীর্থ উদ্ধার, শ্রীবিগ্রহ মন্দির সেবা সংস্থাপন, অপ্রাকৃত ভক্তি রস প্রচার। ব্রজে যাই রসশাস্ত্র করিহ নিরূপণ, লুপ্ত তীর্থ সব তাহা করিহ প্রচারণ। কৃষ্ণ সেবা রসভক্তি করিহ প্রচার, আমিও দেখিতে তাহা যাইমু একবার। এত বলি প্রভু তারে কইলা আলিঙ্গন, রূপ গোসাই শিরে ধরে প্রভুর চরণ। প্রভুর ভক্তগণ পাশে বিদায় লইয়া, পুনর্বী গৌরপথে বৃন্দাবনে আইলা। এই তো কহিলাম পুনরূপের মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। দ্বিতীয় পরিচ্ছেদ: মহাপ্রভু সাক্ষাৎ দর্শন, আবেশ ও আবির্ভাব যে যে স্থলে হইয়াছিল তাহার বিবরণ বলিতে গিয়া গ্রন্থকার নকুল ব্রহ্মচারীর কথা, নৃসিংহানন্দের মহিমা, অন্যান্য ভক্তদের কথা লিখিয়াছেন। ভগবান আচার্যের প্রভু নিষ্ঠা সত্ত্বেও স্বরূপ দামোদরের তাহার ভ্রাতা গোপাল ভট্টাচার্যের মুখে মায়াবাদ ভাষ্য শুনিতে তাহাকে নিষেধ করেন। তদন্তর ছোট হরিদাস ভগবান আচার্যের আজ্ঞামতে মাধবীদেবীর নিকট হইতে চাউল ভিক্ষা করায় প্রভু তাকে বৈরাগীর প্রকৃতির সম্ভাষণ দোষে দ্বার প্রবেশ নিষেধ করিয়া বর্জন করিলেন। বৈষ্ণবদিগের অনুরোধ সত্ত্বেও তাহাকে পুনরায় গ্রহণ করিলেন না। 1 বৎসর পর ছোট হরিদাস প্রয়াগ ত্রিবেণীতে ডুবিয়া মরিয়া প্রাকৃত দেহে মহাপ্রভুকে গান শুনাইলেন। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং, শ্রীগুরুন বৈষ্ণবাংশ, শ্রীরূপং সাগ্রজাতং, সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম, সাদ্বৈতং সাবধূতং, পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং, শ্রী রাধা কৃষ্ণ পাদান, সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। সর্বলোকোদ্ধারিতে গৌর অবতার, নিস্তারের হেতু তার ত্রিবিধ প্রকার। To rescue all the jivas, Mahaprabhu appeared, but 3 ways he rescued. জীবকে সাক্ষাৎ দর্শন দিয়া, কোনো যোগ্য ভক্তজীব আবিষ্ট হইয়া, কোনো ভক্তজীবে আবির্ভূত হইয়া জীব উদ্ধার করেন। নকুল ব্রহ্মচারী গেছেন আপনি? নকুল ব্রহ্মচারী পাঠ বাগনাপাড়া, বাগনাপাড়া কাছেই, আমি কখনো যাই নাই। সাক্ষাৎ দর্শনার যোগ্য ভক্তজীবে আবেশ করে কাহা কাহা আবির্ভাবে। সাক্ষাৎ দর্শন প্রায় সব নিস্তারিলা, নকুল ব্রহ্মচারী আবিষ্ট হইলা। নকুল ব্রহ্মচারী প্রদ্যুম্ন নৃসিংহানন্দ আগে কইলা আবির্ভাব, লোক নিস্তারিবে ঈশ্বর স্বভাব। সাক্ষাৎ দর্শনে সব জগৎ তারিলা, একবার যে দেখিলা সে কৃতার্থ হইলা। গৌর দেশের ভক্তগণ প্রত্যব্দ আসিয়া, পুনঃ গৌর দেশে যায় প্রভুরে মিলিয়া। আর নানা দেশের লোক আসি জগন্নাথ, চৈতন্য চরণ দেখি হইলা কৃতার্থ।
সপ্তদ্বীপের লোক আর নবখণ্ডবাসী, দেব গন্ধর্ব কিন্নর মনুষ্য বেশে আসি, প্রভুরে দেখিয়া যায় বৈষ্ণব হইয়া, কৃষ্ণ বলি নাচে সব প্রেমাবিষ্ট হইয়া। এই মতো দর্শনে ত্রিজগৎ নিস্তারী, যে কেহ আসিতে না রে অনেক সংসারী। তা সবাতারি সেই সব দেশে যোগ্য ভক্ত জীব দেহে করেন আবেশে, সেই জীবে নিজ শক্তি করেন প্রকাশে, তাহার দর্শনে বৈষ্ণব হয় সর্বদেশে। এই মতো আবেশে তারিল ত্রিভুবন, গৌড়ে জয়িছে আবেশ করি দিগদর্শন। আম্বুয়া মুলুকে হয় নকুল ব্রহ্মচারী। আম্বুয়া মুল্লুক, আম্বুয়া মুল্লুক কোথায়? যে সময় মুলুক বিভাগ করি এক এক স্থানে যবন রাজাদিকে তহসিলদার কাছারি ছিল। অম্বিকা বর্তমান জেলার কালনানগরের সংলগ্ন পল্লী বিশেষ নামক স্থানে একটি মুল্লুক ছিল। সেই অধিকারে সেই স্থানটি এখন প্যারিগঞ্জ বলে পরিচিত আছে। সেই ধরে নকুল ব্রহ্মচারী থাকিতেন। বুঝতে পারছেন? প্যারিগঞ্জ বলে আছে কেউ? প্যারিগঞ্জ, এখানে প্যারিগঞ্জ জায়গা আছে। আম্বুয়া মুলুক, এখানে হরিদাস ঠাকুরকে ব্যত্যাঘাত করা হয়েছে। হরিদাস ঠাকুর বিটিনি কালনা। অম্বিকা, অম্বিকা কালনা, কালনা 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 শব্দের কি ব্যাখ্যা শুনলাম জানি? মহারাজ বলছেন অম্বুয়া মুল্লুক কে বলে বাগনাপাড়া। পরম বৈষ্ণবদেব বড় অধিকারী গৌড় দেশের লোক নিস্তারিতে মন হইল, নকল হৃদয়ে প্রভু আবেশ করিল। গ্রহগ্রস্ত প্রায় নকল প্রেমাবিষ্ট হইয়া, হাসে কান্দে নাচে গায়ে উন্মত্ত হইয়া, অশ্রুকম্প স্তম্ভসের সাত্বিক বিকার, নিরন্তর প্রেমে নিত্য সগন হুঙ্কার, তৈছি গৌর ক্রান্তি, তৈছি সদা প্রেমাবেশ, তাহা দেখিবে রাইজে সর্বগৌড় দেশ। এখানে নকল ব্রহ্মচারী দেহে আবিষ্ট হয়ে গেলেন। দেহের মধ্যে মহাপ্রভু আবিষ্ট, সবাই তাকে দেখতে এলো। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, তাহার দর্শনে লোক হয় প্রেমোদ্দাম। চৈতন্যের আবেশ হয় নকুলের দেহে, শুনি শিবানন্দ আইলা করিয়া সন্দেহে। পরীক্ষা করিয়া তারে যবে ইচ্ছা হইল, বাইরে রইয়া তবে বিচার করিল। আপনি বলান মোরে ইহা যদি জানি, আমার ইষ্টমন্ত্র জানি কহেন আপনি, তবে জানি ইহাতে হয় চৈতন্য আবেশে। এত চিন্তি শিবানন্দ রহিলা দূরদেশে। অসংখ্য লোকের ঘটা কেহ আইসে যায়, লোকের সঙ্গটে কেহ দর্শন না পায়। ব্রহ্মচারী কহে শিবানন্দ আছে দূরে, জন দুই চারি যাহ বলাহ তাহারে। চারিদিকে যায় লোক শিবানন্দে বলি, শিবানন্দ কোন তোমার বলায় ব্রহ্মচারী। শুনি শিবানন্দ সেন তাহা শীঘ্র আইল, নমস্কার করি তার নিকটে বসিল। ব্রহ্মচারী বলে তুমি করিলা সংশয়, এক মানা হইয়া তাহা শুনো নিশ্চয়। গৌর গোপাল মন্ত্র তোমার চারি অক্ষর, অবিশ্বাস সারি যেই কইরাছ অন্তর। তবে শিবানন্দের মনে প্রতীতি হইল, অনেক সম্মান করি বহু ভক্তি কইল। এই মতো মহাপ্রভুর অচিন্ত প্রভাব এবে শুনে প্রভুর হইল, প্রভু জয়ছে আবির্ভাব। You understand? I went in Moscow. Moscow, no? Yeah, in Moscow, St. Petersburg, 2000. And some Russian devotee asking all these things. I'm so happy. Russian devotee, they know. Maybe I don't know so much, but they know. আমি রাশিয়াতে গিয়েছিলাম, তখন রাশিয়ার ভক্তরা থেকে এইসব বলছে। আমি ভালো করে পড়ি নাই, ওরা সব পড়ে নিয়েছে। মহাপ্রভু নকুল ব্রহ্মচারীর মধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু শিবানন্দ সেন শুনলেন,
যে নকুলের দেহে মহাপ্রভু। তার বিশ্বাস হয় নাই। তিনি দেখতে আসলেন, দেখে এসে লুকিয়ে থাকলেন। যদি আমার প্রভু আসেন তাহলে আমি লুকিয়ে থাকবো, আমাকে ডাকবেন আর আমার ইষ্টমন্ত্র বলবেন। এই বলে শিবানন্দ সেন নকুল ব্রহ্মচারীর ঘরের থেকে দূরে দাঁড়িয়ে থাকলেন। আর অনেক লোক, ভিড় ভাট্টা শিবানন্দ সেনকে, নকুল ব্রহ্মচারীকে দেখতে এসছেন। তার মধ্যে আবেশ হয়েছে, আবেশ। তখন তাই হলো, নকুল ব্রহ্মচারী করে শিবানন্দকে দুজন লোক পাঠান, ডেকে আনো, ডেকে আনো। শিবানন্দকে ডেকে আনলেন। তারপরে তার ইষ্টমন্ত্র, গৌর গোপাল মন্ত্র, ইয়র ইষ্টমন্ত্র বলে দিলেন। তখন শিবানন্দের বিশ্বাস হল। শিবানন্দ heard that Mahaprabhu's appeared in the body of Nukul Brahmachari, but he did not believe. So he came, he hiding himself a little distance. So if the Prabhu is there, he will call me, and if he can tell my Ishta mantra, my mantra, then I believe my Prabhu is there, and it has happened. Then Nukul Brahmachari called, sent two men, called Shivananda Sen and told his Ishta mantra, and then Shivananda got faith, yes. In this way Mahaprabhu appeared, preached. এবে মহিমত মহাপ্রভু চিন্ত প্রভাব, এবে শুনে প্রভুর জয়চি হয় আবির্ভাব। শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে। শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে। এই চারিটায় প্রভু হয় সদা আবির্ভাব। প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। নৃসিংহানন্দের আগে আবির্ভূত হইয়া, ভোজন করিল তাহা শুনো মন দিয়া। শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম। প্রভুর কৃপাতে বড় ভাগ্যবান, এক বৎসরতেও প্রথম একেশ্বর। প্রভু দেখিবারে আইলা উৎকণ্ঠা অন্তর, মহাপ্রভু বড় কৃপা কইলা। মাস দুইতে প্রভুর নিকটে রহিলা, তবে প্রভু তারে আজ্ঞা কইলা গৌড়ে যাইতে, ভক্তগণ নিষেধ দিলা ইহাকে আসিতে। এবৎসর তাহামি যাইমু আপনে, তাহাই মিলিমু সব অদ্বৈতাদি শনে। শিবানন্দে কহিও আমি এই পৌষ মাসে, আচম্বিত অবশ্য আমি যাইমু তার পাশে। জগদানন্দ হয় তাহা দেহ ভিক্ষা দিবে, সবারে কহিও এবৎসর কেহ না আসিবে। শ্রীকান্ত আসিয়া গৌড়ে সন্দেশ কহিল, শুনি ভক্তগণ মনে আনন্দ হইল। শ্রীকান্তকে শিবানন্দের ভাগিনা, ভক্ত। সে একবার একাই মহাপ্রভুকে দেখতে নীলাচলে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে 2 মাস রেখে পাঠিয়ে বললেন, এবারে ভক্তদেরকে আর আসতে বলবে না, আমি যাব, আমি ওখানে গিয়ে ওখানে প্রসাদ পাবো, জগদানন্দ আমাকে প্রসাদ দেবে। ভক্তগণ খুশি হলেন। কিভাবে যাবেন? আবির্ভূত হবেন। নৃসিংহানন্দের মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। চলিতেছিল আচার্য রহিলা স্থির হইয়া, শিবানন্দ জগদানন্দ প্রত্যাশা করিয়া। পৌষ মাস আইল দুহে সামগ্রী করিয়া, সন্ধ্যা পর্যন্ত রহে অপেক্ষা করিয়া। তো অদ্বৈত আচার্য পুরীতে যাবেন ভক্ত নিয়ে, এই কথা শুনে আর গেলেন না। অপেক্ষা করছেন কবে মহাপ্রভু আসবেন, কবে মহাপ্রভু বলেন তিনি আসবেন। এই মতো মাস গেল, গোসাই না আইলা। জগদানন্দ শিবানন্দ দুঃখিত হইলা, আচম্বিত নৃসিংহানন্দ তাহাই আইলা। দুহে তারে মিলিত স্থানে বসাইলা, দুহে দুঃখী দেখি তারে কহে নৃসিংহানন্দ, তোমা দুহাকারে কেনে দেখি নিরানন্দ। তবে শিবানন্দ তারে সকল কহিলা, আসিব আজ্ঞা দিয়া প্রভু কেনে না আইলা। শুনি ব্রহ্মচারী কহে কর সন্তোষে,
আমি তো আনিব তারে তৃতীয় দিবসে, তাহার প্রভাব প্রেম জানে দুই জনে, আনিবে প্রভুরে বে নিশ্চয় কইলা মনে। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার নিজ নাম, নৃসিংহানন্দ নাম তার কইলা গৌরধাম। 2 দিন ধ্যান করি শিবানন্দেরই কহিল, পানিহাটি গ্রামে আমি প্রভুরে আনিল। কালী মধ্যাহ্নেতে আসিবেন তোমার ঘরে, পাক সামগ্রী আনহ আমি ভিক্ষা দিমু তারে। তবে তারে যথা আমি আনিব সত্য, নিশ্চয় কহিলাম কিছু সন্দেহ না করো। যে চাহিয়ে তাহা করো হইয়া তৎপর, অতি তরায় করিবে পাক শুনো অতঃপর। পাক সামগ্রী আনহ আমি যাহা চাই, যে মাগিলা শিবানন্দ আনি দিল তাই। প্রাতকালে হইতে পাক করিলা অপার নানা সুখ, ব্যঞ্জন পিঠা ক্ষীর উপহার। জগন্নাথের ভিন্ন ভোগ পৃথক বাড়িলা, চৈতন্য প্রভুর লাগি আর ভোগ কইলা। ইষ্টদেব নৃসিংহ লাগি পৃথক বাড়িলা, 3 জনে সমর্পিয়া বাহিরে ধ্যান কইলা। দেখে শীঘ্র আসি বসিলা চৈতন্য গোসাই, 3 ভোগ খাইলা কিছু অবশিষ্ট নাই। আনন্দে বিহব্বল প্রদ্যুম্ন পরে অশ্রুধর, হাহা কিবা করো বলি করে ফুৎকার। জগন্নাথে তোমার ঐক্য খাও তার ভোগ, নৃসিংহের ভোগ কেনে করো উপযোগ। নৃসিংহের হইল জানি আজি উপবাস, ঠাকুর উপাসে নহে দিয়ে কইছে দাস। ভোজন দেখে যদ্যপি তার হৃদয় উল্লাস, নৃসিংহ লক্ষ্য করি পাচ্ছে কিছু করে দুঃখ ভার। স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই, জগন্নাথ নৃসিংহ সহ কিছু ভেদ নাই। ইহা জানিবারে প্রদ্যুম্নের গুড় হইত মূল, তাহা দেখাইলে প্রভু করিয়া ভোজন। ভোজন করিয়া প্রভু গেলা পানিহাটি। সন্তোষ পাইলা দেখি ব্যঞ্জন পরিপাটি। বুঝতে পারছেন কিছু না? ইউ আন্ডারস্ট্যান্ড? আপনারা কেউ কিছু বুঝতে পারেন নাই? আবার শুনুন মন দিয়ে। মহাপ্রভু নৃসিংহানন্দের মধ্যে আবির্ভূত হবেন। নৃসিংহানন্দকে, সে নৃসিংহদেবের ভক্ত, নৃসিংহদেবকে পূজা করে। তার আরেক নাম প্রদ্যুম্ন ব্রহ্মচারী। এদিকে অদ্বৈত আচার্যরা সব অপেক্ষা করছে মহাপ্রভু আসবেন আসবেন, আসলেন না। তারপরে নৃসিংহানন্দ শিবানন্দের কাছে আসলেন। শিবানন্দ সে বললেন, শুনি নৃসিংহ ব্রহ্মচারী বললেন, শোনো আমি তাকে এই 3য় দিবসে আনবো। দুই দিন ধ্যান করার পরে শিবানন্দকে বললেন, পানিহাটি গ্রামে এসে গেছেন প্রভু, কালী মধ্যাহ্নে এখানে আসবেন। পানিহাটি থেকে শিবানন্দের বাড়ি কোথায়? কাছড়াপাড়া। তুমি সব আনো, আমি ভোগ দেবো রান্না করে। আমি যা যাই চাই সব এনে দাও, আমি রান্না করব। পাক সামগ্রী আনো হো, আমি যাহা চাই। যে মাগিলা শিবানন্দ সব এনে দিল। প্রাতঃকাল হইতে পাক রান্না করলেন। রান্না করে কটা ভোগ করলেন? জগন্নাথের ভোগ আলাদা, নৃসিংহদেবের ভোগ আলাদা, আর মহাপ্রভু চৈতন্যদেবের ভোগ আলাদা। 3 ভোগ করলেন। দুপুরবেলা মহাপ্রভু ঠিক আসলেন, এসে 3টি ভোগই খেয়ে ফেললেন। জগন্নাথের ভোগ খেয়ে নিলেন, নিজের ভোগ খেয়ে নিলেন, আর নৃসিংহদেবের ভোগ খেয়ে নিলেন। এবার নৃসিংহানন্দ বলে, ঠিক আছে মহাপ্রভু আর জগন্নাথ তো একই আছেন, এদের কিন্তু নৃসিংহদেব ভোগ খেয়ে নিলে আমার নৃসিংহদেবের তাহলে উপবাস থাকবেন। কিন্তু মহাপ্রভু দেখালেন, দেখো আমার মধ্যে নৃসিংহদেব, জগন্নাথ আর চৈতন্য আমাদের কোনো ভেদ নাই। ভক্তি করে যারা ভগবানকে ভোগ দেন, ভগবান খান, খেয়ে নেন। শিবানন্দ কহে, কেন করো ভূতকার? ভোজন করে আবার চলে গেলেন পানিহাটি। সন্তোষ পাইলা দেখি ব্যঞ্জন পরিপাটি। শিবানন্দ কহে, কেন করো ভূতকার? ব্রহ্মচারী কহে, দেখো প্রভুর ব্যবহার।
তিনজনার ভোগ দেহ একলা খাইলা, জগন্নাথ নৃসিংহ উপবাসী হইলা। শুনি শিবানন্দের চিত্তে হইল সংশয়, কিবা প্রেমাবেশ কহে কিবা সত্য হয়। তবে শিবানন্দ কহে কিছু কিছু কহে ব্রহ্মচারী, সামগ্রী আনো নৃসিংহের পুনঃ পাক করি। তবে শিবানন্দ ভোগ সামগ্রী আনিলা, পাক নৃসিংহে ভোগ লাগাইলা। বর্ষন্ত শিবানন্দ লইয়া ভক্তগণ লীলাচলে দেখে যাইয়া প্রভুর চরণ। একদিন সভাতে প্রভু বাস চালাইলা, নৃসিংহের গুণ কহিতে লাগিলা। গত বর্ষ পৌষে মোরে করাইল ভোজন, কবু খাই নাই ওইছে মিষ্টান্ন ব্যঞ্জন। শুনি ভক্তগণ মনে আশ্চর্য মানিলা, শিবানন্দের মনে তাহা প্রত্যয় জন্মিল। এই মতো শচীগৃহে সতত ভোজন, শিবাজে গৃহে করে কীর্তন দর্শন। নিত্যান্ত নিত্যে দেখেন আসি বারে বারে, নিরন্তর আবির্ভাব রাঘবের ঘরে। প্রেম বশ গৌর প্রভু যাহা প্রেমোত্তম, প্রেমবশ হইয়া তাহা দেন দর্শন। শিবানন্দের প্রেমসীমা কে কহিতে পারে, যার প্রেমে বশ প্রভু আইসে বারে বারে। এই তো কহিল গৌরের আবির্ভাব। আবির্ভাব এইভাবে তিনি আবির্ভূত হয়ে ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। পুরুষোত্তম প্রভুপাশে ভগবান আচার্য, পরম বৈষ্ণব সুপণ্ডিত আর্য, সখ্য ভাগবন্ত চিত্ত গোপ ব্যবহার, স্বরূপগোসাই সহ সখ্য ব্যবহার। একান্তভাবে আসিয়াছেন চৈতন্য চরণের মধ্যে মধ্যে প্রভুর দেহ করেন নিমন্ত্রণ। ঘরে ভাত করি করেন বিবিধ ব্যঞ্জন, একলে গোসাই লইয়া করেন ভোজন। তার পিতা বিষয়ী বড় শতানন্দ খান, বিশ্ববিমুখ আচার্য বৈরাগ্য প্রধান। গোপাল ভট্টাচার্য নাম ছোট ভাই, কাশীতে বেদান্ত পড়ি গেলা আচার্য ঠাই। আচার্য দ্বারে প্রভু পদে মিলাইল, অন্তরে প্রভু চিত্তে সুখ না পাইল। আগামীকাল আমরা শুনব ছোট হরিদাসের কথা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অবতার সার গোরায় অবতার, অবতার সার অবতার সার গোরায় অবতার, অবতার কেন না ভজিলি তারে। করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস করিনি রে বাস গেল না পিয়াস, করিনি আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সে বিলি মন, অমৃত পাবার আসে। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি মন, না সাথে পশিল কীট। ইক্ষুদণ্ড ভাবি কাঁট চুষিলি মন, কেমনে পাইবি মিঠ। হার বলিয়া গলায় পড়িলি মন, হার বলিয়া সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পুহালি মন, পাইলি বজর তাপ। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি,
না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খুয়ালি মন, খাইলি আপন মাথা। ইহ পরকাল দুকাল খুয়ালি মন, খাইলি আপন মাথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুর। এই ছয় গোসাই যার মই তার উদর, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জন্মে জন্মে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই, গৌর প্রেমানন্দে হরি জয়। গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধার, গান্ধর্বা গোবিন্দ সুন্দর, রাধা মদন মোহন রাধা গোপীনাথ তুলসী মান, এই নাম সংকীর্তন কি জয় গৌর প্রেমানন্দে। হরি বল।